আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, যদি এআই একটি সহচল পদ্ধতি হয় তবে প্রতিপন্ন করো যে ডিএআই ডিএক্সজে রাশিমালা একটি পদ্ধতির ন্যায় আচরণ করে না। এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখব, যেহেতু এআই একটি সহচল পদ্ধতি সেহেতু স্থানাঙ্ক রূপান্তরের নিয়ম অনুযায়ী আমরা পাই এ প্রাইম কে ইজ ইকুয়াল টু এআই ডিএক্সআই ডিএক্স প্রাইম কে। এটা আমরা করে ফেললাম। এবার লিখব, এখন উভয় পার্শ্বকে এক্স টু দি পাওয়ার এম এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করিয়া পাই। তাহলে উভয় পক্ষে আমরা ডিডি এক্স টু দি পাওয়ার এম এর সাপেক্ষে কী করলাম? ব্যবকলন করলাম। এবার লিখব, ব্যবকলনের গুণন বিধি প্রয়োগ করিয়া পাই। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমে ডিএক্সআইকে কি স্থির রাখবো এবং একে অন্তরীকরণ করব। ডিএআই ডিএক্স প্রাইম এম এটা করলাম। এবার এআইকে স্থির রাখবো আর পরেরটাকে অন্তরীকরণ করব। এজন্য এটা দুইবার হয়ে গেল অন্তরীকরণ। এবার লিখব, শৃঙ্খল নিয়ম অনুযায়ী ডিএক্সআই ডিএক্সএম ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি? ডিএক্সআই ডিএক্সজে ডিএক্সজে ডিএক্সএম। ডিএক্সআই ডিএক্সজে কাটাকুটি গেলে কি আবার আগের পর্যায়ে চলে যায়। এটা বসাই আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে এখানে ডিএক্সজে এটা আমরা বসালাম, আর এটা যা আছে তাই, আর এখানে এটা যা আছে তাই হলো। তাহলে এবার লিখব, উপরিউক্ত সমীকরণের দক্ষিণ পার্শ্বে প্রথম পদটি প্রতীতির রূপান্তর বিধি মানিয়া চলিলেও, এই যে এখানে এটা কি প্রতীতির রূপান্তর সূত্র মেনে চলে, তার মানে কি এখানে কোনো দ্বিঘাত বা দ্বিতীয় পর্যায়ের ব্যবকলন নেই। দ্বিতীয় পদটির উপস্থিতি দ্বিতীয় পর্যায়ের ব্যবকলন, এই যেখানে 2 আসছে, তার মানে কি দ্বিতীয় পর্যায়ে এসে পড়েছে। প্রমাণ করে যে ডিএআই ডিএক্সজে রাশিটি সাধারণ প্রতীতির রূপান্তর নিয়ম অনুসরণ করে না। তাহলে অতএব ইহা প্রতিপন্ন হইল যে সহচল প্রতীতির আংশিক ব্যবকলন নিজে একটি প্রতীতি নয়। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল।